তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। তোমার মনে আছে আম্মা কাঁচামরিচ খেলে কেমন রাগ করতো? বলতো কাঁচামরিচ খেলে নাকি পেটে অসুখ হয়। কিন্তু আব্বা বলতো কাঁচামরিচের ঝালে কোনো দোষ নেই, দোষ শুকনো মরিচে। আর এই কথা নিয়ে দুজনের মধ্যে কি রাগারাগিটাই না হতো বলো? আব্বা তো শান্ত ছিল, সে চুপ করে যেত। আর আম্মা কত সুন্দর ছিল না আমাদের গ্রামের দিনগুলো। আর এখানে সবকিছু কেমন নকল লাগে, সাজানো মনে হয়। তোমার শহর ভালো লাগে? আমার ভালো লাগা না লাগায় কি বা এসে যায়, আমাকে তো গায়ে ফিরতেই হবে। ওমা সে কি এক্ষুনি চলে যাবে? আমি তো একটু তোমার সঙ্গে কথা বলতে পারি, একা একা কেমন দম বন্ধ হয়েছে। না না, তোমার যেতে হবে না, আমি ভাইজানকে বলে দেব। আসলে ব্যাপারটা তোমার ভাই জানেন না। তবে কে তোমাকে যেতে বলেছে? কেউ যেতে বলেনি, আমি আসার সময় আব্বা আমাকে বলে এসেছি তোমার ছেলের অপারেশন হলে আমি গায়ে ফিরে যাব। বড়দের কথার যদি অমান্য করি, যদি কোনো অমঙ্গল হয়। অমঙ্গল হয়? অমঙ্গল হবে কেন? তুমি তো আর শখ করে এখানে থাকছো না, তুমি তো আমাকে সাহায্য করার জন্য এখানে এসেছো। ওনারা তো তা বুঝবে না, আমার দোষ ধরবেন, ভাববেন শহরে গিয়ে সবাইকে ভুলে গেছি, স্বামীর আধিক্যতায় তাদেরকে আর স্মরণই করছি না। তুমি হাসছো আপা, আমারই দোষ হবে। একটা কথা বলবো ভাবি, যদি তোমার ইচ্ছের বিরুদ্ধে দেশে ফিরে যেতে হয় তাহলে আমি বলবো তুমি যেও না, তুমি তোমার স্বামীর কাছে থেকে যাও, এতে কেউ দোষ দেবে না। না আপা, আমারও তো একটা দায়িত্ব আছে, ওনাদের বয়স হয়েছে, ওনাদের দেখাশোনা করার দায়িত্ব তো আমারই। এখানে থাকলেও আমার মনটা ওখানেই পড়ে থাকবে, মনে হবে আমি না থাকায় হয়তো তাদের অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমার যদি মন চায় দেশে ফিরে যেতে তাহলে তুমি চলে যাও, আমার ছেলেকে আমি একাই সামলাতে পারবো। সেটা তো হবে না, আমি আমার সঙ্গে তোমাকে নিয়ে যাব। তোমার ভাইজানের সঙ্গে ফুলমিয়ার কথা হয়েছে, ফুলমিয়া রাজি হয়েছে, একসঙ্গে গ্রামে যাব, কত মজা হবে না? আর আমাদের স্বামীরা, আমার না হয় ছেলেকে সামলাতে দিন চলে যাবে, তোমার তোমার সময় কাটবে তো, তুমি আনন্দে থাকবে তো তোমার স্বামীকে ছাড়া? বলো। থেতাপা তুমি না। কেমন দেখলেন আমার বাবাকে কবিরাজ কাকা? আমার বাবা বাঁচবে তো? ভয়ের কিছু নেই রে পাগল, যা তোর বাবার কাছাকাছি যা। বয়স হয়েছে তো একটু দুর্বল, তোর মন যদি প্রফুল্ল থাকে রোগ সহজে কামড় বসাতে পারবে না। তাইলে আমার ঢাকা যাওয়া, আমি যে ব্যবসা করার জন্য ঢাকা যাওয়ার কথা ভাবছিলাম। ঢাকা গিয়ে ব্যবসা করবি? জি কাকা। তাহলে তো তোর বাবা চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাবে। এক কাজ কর, এখানে থেকেই দেখ ব্যবসা বাণিজ্য করা যায় কিনা। আর ভালো কথা, ও বেলা করে আমার বাড়িতে আসিস, ওই বলবর্ধক কিছু ওষুধ দিয়ে দেবো তোর বাবার জন্য। হ্যাঁ, চলি রে।
ফিরে আসলেন যে কর্তা, ওষুধ দিবেন না? তোর কষ্টটাই বিফলে গেল রে। বিফল হয়ে গেল কেন? ময়দানে যাওয়ার আগেই জমের জয় হয়েছে নাকি? তুই না বড় বেশি কথা বলিস। চল ফিরি। ওই ভাবি সাহেব বললো বাজারটা একটু ঘুরে যাইতে। কেন? বাড়িতে নাকি কেরোসিন তেল লাগবে। কেরোসিন? তো গত হাটবারই না কেরোসিন তেল কিনলাম। ভাবি সাহেব বললো ওই পোলাপানরা রাত জায়গা পড়ালেখা করবো তো, তাই তেলে টান পড়তে পারে। বেটা আম্মক, আমি কি পকেটে পয়সা নিয়ে ঘুরি? যত বয়স বাড়ছে তত বুদ্ধি কমছে তোর ভাবি সাহেবের। ওইটা তো আপনার মেয়া বিবির ইচ্ছা, আমারে খালি গালি গাইলেন কেন? ও, আহম্মক বলেছি বলে খুব রাগ হচ্ছে না? এই, আমি কি ভুল কিছু বলেছি? হ্যাঁ, আমি কি পকেটে পয়সা নিয়ে বেরোই? ভাবি সাহেবের উপর রাগ করে আপনি আমার উপরে ঝাল ঝাড়েন। ভাবি সাহেব কইতে কইলে তাই কইলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা যা। তোকে গাল বন্ধ করেছি সেটা তুলে নিলাম, কিন্তু তোকে যে কথাটা বলেছি না, এটা তোর ভাবি সাহেবকে গিয়ে বলবি। এই কথা বলবে না কর্তা, আমার জিভ খইসা যাইব। এত বড় সংসার যে সামলায় তার আক্কেল কম, এই কথা বলি কেমনে? ও, খুব ভাবি সাহেবের সাফাই গেছিস না? আমি কি ভুল কিছু বলছি কর্তা বলেন? সারাটা জীবন এই সংসারে ঘানি টানছে, জোয়ান ছেলে বউ নিয়ে শহরে পালাইছে, আর এই বয়সেও পুরা সংসারটা একা দেখতেছে। সেটা কেন আমি জানি না রে ভাই। সে আমার অর্ধাঙ্গিনী। তোর ভাবি সাহেব ছাড়া আমি অচল। ও যদি আমার পাশে না থাকতো, হয়তো চাষির ছেলে হয়ে আমাকে কবিরাজ না হয়ে হালই ধরতে হতো। তার কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবো। নে চল, পা চালা। এত গুমোট গরম পড়েছে আজকে। কি করব, অন্তরাপার ছেলেটা কান্নাকাটি করছিল, তাই আমি ওকে একটু কোলে নিয়ে বসেছিলাম। কেন? মা কি করছিল? ও বলতে পারলো না? আপারও তো কত কাজ থাকে, আপু কি সব একা সামলাতে পারে? সবার সব কাজ সামনে, তারপর তুমি আসবে। সবার জন্য তোমার সময় আছে, শুধু আমার জন্য সময় নেই। আচ্ছা, সারাটা দিন পরে এইটুকু সময় তোমার কাছে পাই, তখন যদি তুমি না আসো তাহলে তোমার এখান থেকে লাভ কি? যাও, তুমি গ্রামে চলে যাও। আমাকে তো আপনি তাড়াতে পারলেই বাঁচেন, আমাকে তো আপনি মনে ধরেন না। আমি কালো কুৎসিত গ্রাম্য মেয়ে, শহরের মেয়েদের মতো তো আধুনিক না, ওরকম সাজগোজও করতে পারি। তাই তাই আমি আপনার দু চোখের বিষ। আচ্ছা, এই দেখো, আমি কি তা বললাম নাকি? তুমি করো না, তোমার যা ইচ্ছে করো না। আমি কি কিছু বলেছি? না, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, আমি চলে যাব, আমাকে গায়ে পাঠিয়ে দিন। আচ্ছা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আমার ভুল হয়ে গেছে, আমি তো শুধু বলেছি যে তোমাকে আমি কাছে পাই না। সবসময় কি আসে যায়? অন্তরাপা ভুল নিয়ে ওনার কি ভাববে বলুন তো? আমার যে লজ্জা সরম নেই। আচ্ছা বাবা, আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, তুমি এখন কান্নাকাটি বন্ধ করো, আমি তোমাকে কালকে ঘুরতে নিয়ে যাব। কি খুশি তো? জানি না। জানি না, তোমার মন, তুমি খুশি কিনা জানো না? আচ্ছা, আমার সঙ্গে কি অন্তরাপা যাবে? আপনি যাবেন গায়ে? এখন জানি না, যদি ছুটি পাই তবে যাব। আচ্ছা, অন্তরাপার ছেলেটা কি ফুটফুটে হয়েছে না? কি সুন্দর চাঁদপানা মুখটা, গোলছাড়া করতে ইচ্ছেই করে না। তাই না? খুব ছেলে মানুষ করে শখ হয়েছে, তাই না? হ্যাঁ, এই যে তোমার পানি। হুম? হ্যাঁ গো, ওই লালমোল্লা ঘটক কোনো খবর দিল না কেন? দেবে দেবে। কমলার জন্য কি আর দেশে পাত্র আনতে পারে? একটু সময় লাগবে না? একটা পাত্রের সন্ধান তো ছিল, তুমি রাজি হলে না। রাজি হওয়া যায়? খোঁজ নিয়ে জানলাম যে ছেলের মাথায় একটু সমস্যা আছে, ওষুধে সহজে সারবার নয়। আর আমার কমলা কি এতই ফেল না যে তাকে পার করার জন্য অত পণ দিয়ে বর কিনতে হবে? তুমিও তো 5 জায়গায় যাও, একটু খোঁজ খবর নাও না কেন? অন্তরার মতো শ্বশুরবাড়ি আমি কিন্তু চাই না। নেহার জামাইটা ভালো ছিল, তা না হলে কি যে হতো।
কমলার জন্যে লেখাপড়া জানা পাত্রের খোঁজ করছি। কমলা তো লিখতে পারে, পড়তে পারে, সিপারা পড়তে পারে, তো ভালো পাত্রের সন্ধান করতে একটু সময় লাগবে না? তারা তো তুমিই দিচ্ছিলে কি সব আইন কানুনের ভয়। হ্যাঁ, সারদায় এক এক সময় মনে হয় যে এই আইনটি যারা করেছেন তারা তো সব নমস্য মানুষ, নিশ্চয়ই মেয়েদের যাতে ভালো হয় সেই কথা চিন্তা করেই করেছেন। তারা কি ভাবছেন না ভাবছেন সেটা আমি জানি না, তবে আমার 14 পুরুষ অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে এসেছে, তাতে কারো কোনো ক্ষতি হয়নি। আমি আমার কমলারও দেব, দেখব লাইলির চেয়ে আমার কমলা অসুখী হয় কিনা। লাইলির কথা ভাবছো কেন? লাইলি শহরের জল হয় বড় হচ্ছে, মিশনারি স্কুলে পড়ছে, সাহেবদের আদব কায়দা শিখছে, ওরা কেন ওকে অল্প বয়সে বিয়ে দিবে? এখন আমার বড় কাজ হচ্ছে কমলার বিয়ে। কমলার বিয়েটা দিতে পারলেই শান্তিতে মরতে পারবো। আহ, কি যে সবসময় অলক্ষণে কথা বলো না তুমি। শোনো, যখন শুল বেদনা ওঠে তখন মনে হয় যে পেটের ভেতর কে যেন দা দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলছে, এই বোধহয় প্রাণটা বেরিয়ে গেল। তুমি এত বড় কবিরাজ হয়েও কিছু করতে পারলে না? চেষ্টা তো করছি, তবে আমার চেষ্টা যদি সফল হয় অনেকে এই রোগের হাত থেকে বাঁচবে। কথা আসছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। চল ওষুধ করে চল। আজকে কিন্তু পরীক্ষার জন্য নতুন কোনো ওষুধ খাইতে পারবো না, শরীরটা বেশি ভালো লাগতেছে না, ওই বমি বমি ভাব। আরে দাঁড়া 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 দাঁড়া, চল আগে ওষুধ করে চল। সব লিখে নিতে হবে তো, উপসর্গ না জানলে প্রতিষেধক দেবো কি করে? চল। এই শোনো, মেয়ের ব্যাপারটা আবার ভুলে যাও না কিন্তু। আমি কি এত সহজে ভুলতে পারি? তলে তলে আমি ঠিকই খবর দিচ্ছি। করলেই ভালো, দিন রাত তো শুধু ওষুধ আর কবিরাজি শাস্ত্র নিয়ে পড়ে আছো, দিন দুনিয়ার কোনো খবর তুমি রাখো? যেটুকু রাখা সেটুকু আমি দিব্যি রাখি। এই মন, হায়। এবার বল, কাল রাতে চূর্ণ সেবনের প্রতিক্রিয়া কি যেন বলছিলি যে বমি বমি লাগছিল আর ওই পেটের মধ্যে মোচড় দিচ্ছিল না? না না না, বমি হইতেছে না কর্তা, বমি বমি ভাব। আর ওই যে পেটটার মধ্যে কেমন যেন একটা অস্বস্তি, আর বুকের মধ্যে। আরে আস্তে আস্তে, একসঙ্গে এত কথা বললে কি মনে থাকে নাকি? কি বলি, মানে বমি বমি ভাব হচ্ছিল আর অস্বস্তি হচ্ছে। কোথাও জ্বালা পোড়া বা মাথা ঘোরানো, চোখ পোড়া এগুলো কিছু নাই তো? বমি বমি ভাব লাগলে এই চূর্ণটা কমাতে হবে। আর কেমন বুকের মধ্যে কেমন ধরফরানি ধরফরানি হচ্ছে? ধরফরানি হলে এইটা তাহলে একটু কমিয়ে ফেলতে হবে। আর এখান থেকে ডেকচি বাড়িয়ে দিতে হবে। বুঝলি রে মোহন, শরীরের নাম হচ্ছে মহাশয়। সে যখন সহ্য করতে পারছে না, তার মানে কিছু গড়বড় আছে। কর্তা, এইটা কিসের ওষুধ তৈরি হইতেছে? যে ব্যাধিতে আমি নিজে কষ্ট পাচ্ছি, শুনবেন না। বুঝলি রে মোহন, যেভাবে এগোচ্ছি সেভাবে যদি এগোতে পারি তাহলে শুলবেদ না মানুষকে আর কষ্ট দিতে হবে। উফ, কি যে ব্যথা না! যখন শুল ব্যথা ওঠে মনে হয় কি এর চেয়ে মরে যাই। আবার কি নতুন ভাগ মিশায় উন্নত? সত্যি আমার মতো মানুষের এই কবিরাজির নেশা হচ্ছে গরিবের হাতি পালার সামনে। নিখরচায় কবিরাজি করে কি সংসার চলে যায়? কথাটা ঠিক বুঝলাম না কর্তা। না বোঝাই ভালো। না বোঝার এক জ্বালা, আর বোঝার হাজারটা জ্বালা। চল, কিছু লতা গুল্ম সংগ্রহ করতে হবে, ওই ঝোলাটা নিয়ে নে। আয় আমার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, কি হলো? নিশ্চয়ই তুমি আবার দুঃস্বপ্ন দেখছিলে। কতবার বলেছি
এত ছেলে ছেলে করে ভাববে না তো? এই কি বেমু ধরলো বলো তো দেখি, দু চোখের পাতায় এক করতে পারি না, শুধু ছেলেটার মুখটা বেশি ওঠে। আর যখনই চোখ লাগে তখন যত রাজ্যের দুঃস্বপ্ন দেখি আমি। এতে করে তো অনেকটা রোগ ধরবে। না ঘুমিয়ে ঘুমিয়ে শরীরটার কি হাল হয়েছে দেখতে পাচ্ছ? তোমাকে তো আমি কতবার বলেছি একটু কড়া ওষুধ দাও যাতে ঘুমোতে পারি। না না, তোমার এই শরীরে করা ওষুধ চলবে না। এতদিন বলেছো ঘুমাবো না যদি ছেলে আসে, আর এখন বলছো ঘুমের ওষুধ দিতে, আর মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখছো। আচ্ছা, এরকম করলে তো তুমি অচিরে শেষ হয়ে যাবে। আমি তো তাই চাই। আমার ছেলে অগ্নিমন্ত্রের দীক্ষা নিয়েছে, কোনো খারাপ খবর শোনার আগে আমি নিজেই চলে যাওয়া ভালো। সেই কষ্ট আমি সইতে পারবো না। কি বললে? তুমি এত স্বার্থপর পারো? তুমি মামাকে একা ফেলে পালিয়ে যাবে? এত বড় কষ্টটা আমাকে একা বইতে হবে? তুমি বড় নিষ্ঠুর পারো, বড় নিষ্ঠুর। এবারে গোলের জল হয়েছে। তুমিও যে কি বলো না, আমি মরছি চিন্তায় আর তুমি রসিকতা করছো। আরে এত চিন্তার কি আছে? আর যদি কিছু বলে তাহলে তুমি বলবে। অপারেশনের পরপরই কি আসে যায় নাকি? তাছাড়া আমি তো আমার ছেলের সেবায় ব্যস্ত ছিলাম, তোমাকেই তো সংসারের কাজ সামলাতে হয়েছে। আমার কাজও তো তুমি হাতে হাতে করেছো। আমি অত কথা বলতে পারবো না। তাহলে মুখ বুঝে বকুনি খেও। আচ্ছা, আমি যদি যাই আমি বলবো। তাছাড়া নাতি ভালো হয়ে গেছে দেখলে আমার কোনো কিছুতেই রাগ করবে না। আর তুমি তো ফিরে যাচ্ছই। এবার তো তাহলে ফিরে গেলেই হয় আমাদের। দাঁড়াও, যাবো বললেই কি যাওয়া যায়? ওদেরকে অফিস থেকে ছুটি পেতে হবে না? আর তাছাড়া আব্বা আমাকে ঠান্ডা করার আরেকটা উপায় আছে। কি? ভাইজানকে বলে আমার জন্য একটা দোতলা পেতলের পানের বাক্স নিয়ে নাও। আমার অনেক দিনের শখ, ওটা পেলে তোমাকে আর বকাই দিবে না। শুধু আমার জন্য? আব্বার জন্য একটা স্টিলের ছাতা কিনে নিও, ওটা পেলে দেখবে 7 খুন মা। তুমি কি নেবে? কিছু না কিছু তো নিতেই হবে। এতদিন পর শহর থেকে গ্রামে যাচ্ছি, সবাই তো আশা করে বলো। আর দেখি গামছা, ধুতি, শাড়ি এগুলো কিছু নিয়ে যাব। আর চাচি, তোতন, কমলা, রোশনি, আমান ওদের জন্য কিছু না কিছু নিতে হবে। সেই ভালো, এতদিন পরে তো আর খালি হাতে যাওয়া যায় না, তার উপরে ছেলের সুখবরটা নিয়ে যাচ্ছে। আমরাই এসব ভাবি। আর বড় ভাবে যখন যায় তখন তো বেছে বেছে খারাপ জিনিসগুলোই নিয়ে যায়। আর পারলে তো মাঝে মাঝে খালি হাতেই যায়। ওরা তো পুরোপুরি শহুরে মানুষ হয়ে গেছে, আমাদের তো আর ওই পাশ নেই, তাই আমরা এখনো লোকলৌকিকতা দেয়া নিয়ে এগুলো মেনে চলি। আর নেব তো নিজেদের লোকদের জন্য, অত বাদ বিচারের কি আছে? তুমি কিন্তু তোমার জিনিসপত্র সব গুছিয়ে নিও, পরে সময় পাবে। ও বাবু, তোমার নাতি কবে আসছে? লিখেছে তো 2-1 দিনের মধ্যে আসবে, দেখা যাক কবে আসে। ও তাই বুঝি কাঁথাটা তো সব রোদে শুকিয়ে একেবারে মরমরে করে নিচ্ছ না? না রে, ওরা চলে যাবার পর এই কাঁথাগুলো বাক্সে ভরা ছিল, কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। 2 দিন রোদ না খাওয়ালে আর ঠিক হবে না। তবে যাই বলো বাবু, এবার কিন্তু বাড়িটা একেবারে জমজমাট হয়ে উঠবে। কেমন যেন সব বোবার মতো হয়ে গিয়েছিল না, এখন সব আবার প্রাণ ফিরে পাবে। একদম ঠিক বলেছিস। মেয়ে জামাই আসছে, বাচ্চাটা সুস্থ হয়ে গেছে, এর চেয়ে বড় খুশির খবর আর কি হতে পারে বল? তা গুল আসছে না বাবু? কি জানি না। সুলতানের মেজাজ মসজিদ তো কোনো ঠিক নেই। গুল তো বলেছিল যে অন্তরার সাথে চলে আসবে। এখন সুলতান যদি আসতে না দেয় তাহলে ও বেচারি কি করবে বল? না 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 বাবু, সুলতান এমনটা কোনোদিনও করবে না। সে তুমি যাই বলো, হতে পারে তোমার বড় ছেলে তার বউয়ের কথা ছাড়া ওঠা বসা করে না, কিন্তু সুলতান তো এমনটা কখনোই করে না। সেই জন্যই তো চিন্তা হয়, বউ আসতে চাইলেও সুলতান আটকে দিতে পারে। আচ্ছা বুবু,
আমরা তো কোনোদিন ওই নয়নতারা গ্রাম ছেড়ে বাইরে পা রাখলাম না গো। ওরা শহরে গেছে, ওদের চিন্তা ভাবনাটাই না আলাদা। দেখো একেবারে শহুরে বিবি বনে যাবে। আমি না হয় খারাপ, ঝগড়াটে, হিংসুটে, দরজায়, কিন্তু তুমি তুমি তো তাদের বড় ভাই, তুমি তো ভালো মানুষ। তোমার বাসায় এলো একদিনের জন্য, বাচ্চাটার অপারেশন হলো, আমাদের জানিয়েছে। আমিও কি বড় ভাই হিসেবে তাদের খোঁজ দিয়েছি? গেলেই পারতে, তোমাকে কি আমি বাধা দিয়েছি? জানি কেন জানো? ভয়ে, লজ্জা। হ্যাঁ, তোমার জন্য। কারণ ওদের বাড়িতে গেলে আমারও একদিন ওদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে হতো, আর তুমি অশান্তি করতে। তাই বাধ্য হয়ে আমি অশান্তি এড়াতে ওদেরকে আমি এড়িয়ে গেলাম। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।